তো ফার্স্ট প্রশ্নটা কি করেছিলে যে তুমি একটা যে এরকম একটা কলেজ থেকে কি করে হ্যাঁ, তুমি আদৌ ভালো কিছু করার যে পথ, হ্যাঁ, সাপোজ ধরো গেট, তো হ্যাঁ, এখানটা কতটা পসিবল মানে হ্যাঁ, এরকম একটা জায়গা থেকে, তাই তো হ্যাঁ, এই হ্যাঁ, একটা হ্যাঁ, প্রশ্ন ছিল। হ্যাঁ, ফাইন, ফাইন, ঠিক আছে, প্রশ্নটা ক্লিয়ার, খুব ভালো প্রশ্ন। দেখো, আমি তোমার করেই জানি, ঠিক আছে, বিকজ আমার বাড়িও তোমার আশেপাশেই, মানে আচ্ছা, আগরপাড়া, বেলগড়িয়া, সোদপুর, ওই এরিয়ার মধ্যেই। আচ্ছা, তো এবার তুমি যদি ভালো করে দেখো এই প্রশ্নের যদি হ্যাঁ, উত্তরটা আমি খুঁজতে চাই, আমাকে স্ট্যাটিস্টিক দেখতে হবে। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স কি করে দেখবো? সাপোজ ধরো আমি যেখানে কাজ করেছি, হ্যাঁ, ঠিক আছে, বা সাপোজ ধরো আমি আমার যারা বন্ধুদের দেখেছি, হ্যাঁ, তো ওভারঅল যে আমি স্ট্যাটিস্টিক্সটা পেয়েছি, হ্যাঁ, হ্যাঁ, আমি এরকম অনেককেই দেখেছি যারা বড় বড় অর্গানাইজেশন, যেগুলো তুমি নাম নিলেই মাত্র, সেইখানে তোমার এমন কলেজ থেকে এসে যে কলেজের কোনো চিহ্ন নেই ম্যাপে, মানে আমাদের ইন্ডিয়ান ম্যাপে, বা হ্যাঁ, সেরকম কোনো লাইন লাইন বলতে কিছুই নেই, বরং র্যাঙ্কের দিক থেকে অনেক পিছিয়ে আছে। হ্যাঁ, বাট তারা কিন্তু ওই জায়গা থেকেও এসে কিন্তু এমন এমন এক্সাম ক্র্যাক করছে, ইভেন ইউপিএসসিও ক্র্যাক করছে। হ্যাঁ, তো এরকম অনেকগুলো এক্সাম আছে তারা ক্র্যাক করছে, ঠিক আছে। হ্যাঁ, তো মেন্টাল প্রবলেম এটা একটা আমাদের সকলেরই, যে আমি ভালো কলেজ থেকে পড়াশোনা করছি না, তার তার মানে আমার সব রাস্তা এখন বন্ধ হয়ে গেল, আমার আর কোনো অপরচুনিটি নেই। তো এটা একদমই ভুল একটা কথা, এটা মেন্টাল একটা আমাদের ব্লকেজ বলতে গেলে। হ্যাঁ, এরকম কোনো ব্যাপার নেই। ইভেন যে কালকে আমি যে একটা নিটের যে রেজাল্ট বেরোলো, ওখানে আমি দেখছিলাম একটা স্টুডেন্ট মাধ্যমিকে সে 48% পেয়েছিল মাধ্যমিকে। হ্যাঁ, তো হ্যাঁ, মাধ্যমিকে 48% মানে বুঝতেই পারছো তার লেভেল কি হতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তো সে নিজের স্কুলেই অ্যাপ্লাই করেছিল সায়েন্সের জন্য, যে স্যার আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, তো নিজের স্কুলে হ্যাঁ, সে চান্স পায়নি, কারণ 48%-এ কে তাকে সায়েন্স দেবে। হ্যাঁ, 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 বাট সে ক্লেভারলি এত সুন্দর করে একটা ডিসিশন নিয়েছিল, সে কি করলো, ওপেন যে ইউনিভার্সিটি যে কলেজগুলো হয়, হ্যাঁ, 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 মানে তোমার যেগুলো মুক্ত বিশ্ববিদ্যালয় যেগুলো হয়, হুম, ওখানে কি করেছিল সে, সায়েন্স নিয়ে পড়লো। সায়েন্স নিয়ে পড়ে 11-12 পড়লো। বাট তার আচ্ছা, নিটে যেন কত র্যাঙ্ক এসছে, না, বলুন, 68, অল ইন্ডিয়া র্যাঙ্ক, ও, বাঙালি ছেলে, ঠিক আছে। তো হ্যাঁ, মেন কথাটা মানে আমি বারবার যেটা সবাইকে বলি, যে আমার আমার এটা একটা মেন্টাল ব্লকেজ ছিল, হ্যাঁ, যে ভালো কলেজ মানেই ভালো কেরিয়ার। এটা একদম হ্যাঁ, সম্পূর্ণ ভুল কথা। তেমনি হ্যাঁ, খারাপ কলেজ মানেই খারাপ কেরিয়ার, এটাও সম্পূর্ণ ভুল কথা। এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে একটা স্টুডেন্টের উপর, সে সেই স্টুডেন্টটা কিভাবে নিজেকে দেখছে। তোমাকে যদি তুমি যেসব এই একটু আগে অর্গানাইজেশন নাম নিলে যেখানে তুমি সায়েন্টিস্ট হতে চাও, হ্যাঁ, ওইখানে পরীক্ষা দেওয়ার জন্য, ওইখানে ঢোকার জন্য কি ক্রাইটেরিয়া? ওখানে বলেছে শুধুমাত্র আমার এইচএস এর 60% দরকার বা সিক্সটি হুম, ফাইভ পার্সেন্ট দরকার। হ্যাঁ, ওখানে তো বলছে না তোমাকে 90% দরকার, বা তোমাকে এত এত নম্বর পেতে হবে। জাস্ট হ্যাঁ, একটা বেসিক একটা তোমাকে ক্রাইটেরিয়া দিচ্ছে, তারপর আসল খেলাটা কোথায়, তাদের যে এন্ট্রান্স পরীক্ষা হবে সেটা তোমাকে পাশ করতে হবে। হ্যাঁ, তো এইখান থেকে কলেজ বা স্কুল, তুমি যদি দেখো, এগুলো হ্যাঁ, পিভট রোল প্লে করে না যেরকম আমরা ভাবি। হ্যাঁ, তো তুমি যদি নিজেকে ভালো করে প্রিপেয়ার করে এখন থেকেই মাথার মধ্যে ভরে নাও হ্যাঁ, যে আমি এইখান থেকেও নিজেকে হ্যাঁ, প্রুফ করব, হ্যাঁ, হ্যাঁ, আর আমি নিজের ফোকাসের দিকে পুরো ফুল দমে কাজ করব। হ্যাঁ, তো আমার মনে হয় অনেক এরকম স্টুডেন্ট আছে, তার মধ্যে তুমিও চলে আসবে, যারা এরকম টায়ার 2 সিটি বা টায়ার 3 থেকে কলেজ থেকে এরকম অনেক ভালো ভালো জায়গায় পৌঁছেছে। ওকে, ইভেন তোমার আর একটা কলেজ আছে, সম্ভবত আগরপাড়া বা বেলঘরিয়ার মধ্যে, একটা হ্যাঁ, প্রাইভেট কলেজ, যাই নামের এক্সাক্টলি নামটা মনে আসছে না। ওখানেও আমার দুঃসম্পর্ক একটা বোন পড়াশোনা করতো, ও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছিল, হ্যাঁ, কম্পিউটার সায়েন্স ওর আইটি মেবি। হ্যাঁ, তো ওই কলেজ থেকে যখন পড়তো আমাকে একই কথা বলতো, দাদা যে আমি এরপর এখান থেকে কি করে উঠে আসতে পারি, কেননা এটা খুবই, বুঝতেই পারছো কলেজটা যেখানে হ্যাঁ, পড়ছি। হ্যাঁ, বাট ও কিন্তু এখন মর্গান স্ট্যানলিতে কিন্তু জব করছে ব্যাঙ্গালোরে। আচ্ছা, আচ্ছা, তো মর্গান স্ট্যানলি ইজ আ হিউজ কোম্পানি না। বুঝতে পারি, হ্যাঁ, তো এইগুলো সবই ডিপেন্ড করছে যে আমাদের এইখানে, তুমি এইখানে যা মেসেজ দেবে, যা ইনস্ট্রাকশন দেবে, সেটাই দেখবে তোমার হয়ে যাবে। তো এখানে আমার মনে হয় না তোমার কোনো ব্লকেজ রাখা দরকার মাথার মধ্যে। তো এটা হুম, সম্পূর্ণ এখন থেকে ভুলেই যাও যে আচ্ছা, তোমার কলেজ বলে সেরকম কিছু আহ, মানে কোনো প্লে করে, ঠিক আছে, তো হ্যাঁ, এটা ভুলে হ্যাঁ, যাও। তুমি জাস্ট আহ এই যে 4টে বছর আছে,
তোমার হ্যাঁ সাবজেক্ট যেগুলো আছে, কোর হ্যাঁ সাবজেক্ট বলো বা যেগুলো তোমার কনসেপ্ট তৈরি করতে পারে, সেগুলোকে তুমি হ্যাঁ ভালো করে পড়াশোনা করো সেগুলোকে, আর নিজেকে ঠিক আছে। আপডেট করতে থাকো, কেননা কম্পিউটার সায়েন্স তো হ্যাঁ আপডেটেশনটা কন্টিনিউয়াসলি খুব দরকার পড়ে। দরকার, হ্যাঁ। তো নিজেকে আপডেট করতে থাকো। বেশ করতে হবে, হ্যাঁ। ফাইন। হ্যাঁ এরকম অনেক এক্সাম্পলস আছে, মানে টায়ার 3 সিটি থেকে এসে ইভেন ঠিক ইসরোর আছে। চেয়ারম্যান নিজেই বলছে যে ইসরো জানো কারা চালায়, ইসরো চালায় হচ্ছে টায়ার 2 আর টায়ার 3 সিটির স্টুডেন্টরা। কেন? কারণ টায়ার 1 যারা আইআইটি তে যাচ্ছে তারা কেউ গভর্নমেন্ট অর্গানাইজেশনে আসতে চায় না, বিকজ স্যালারি কম। তারা চায় 1 কোটি, 2 কোটি, 3 কোটি এরকম স্যালারি চায়। তো তারা বাইরে চলে যায় অথবা স্টার্ট আপ করে, তো কেউ জয়েন করে না। তো হ্যাঁ নেক্সট একটা কি কোশ্চেন করেছিলেন, প্রাইভেট জবে কি সিকিউরিটি নেই? হ্যাঁ, প্রাইভেট জবের সিকিউরিটি ব্যাপারটার দিকে জিজ্ঞেস করেছে। হুম, ওকে ফাইন। দেখো এটা নিয়ে অনেক ডিসকাশন হয়, বাট তোমার জোম্যাটোর যে সিইও আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও একটা খুব সুন্দর কথা বলেছে যে হ্যাঁ যারা মার্কেটে জব খোঁজে তাদেরকে আমি জব দিই না। হ্যাঁ তার মানেটা বুঝতে পারছো তো? হ্যাঁ দীপেন্দার যে আছে ছেলেটা বলছে যে যারা মার্কেটে জব খোঁজে তাদেরকে আমি জব দিই না। হ্যাঁ তো এটাই বোঝাতে চাইছে যে তোমার যদি স্কিল থাকে না, ভালো করে মানে ভালো করে তুমি যদি স্কিল ডেভেলপ করো নিজের মধ্যে, হ্যাঁ তুমি যদি নিজেকে ঠিকঠাক করে বিল্ড করো, হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় না তোমাকে জব নিয়ে ইনসিকিউরিটি যে সব আসছে মাথার মধ্যে, এগুলো আসার কোনো দরকার আছে। বিকজ প্রাইভেটে লে অফ হচ্ছে ঠিকই, প্রাইভেটে তোমার ইনসিকিউরিটি থাকে ঠিকই, কিন্তু প্রাইভেটে তোমার গ্রোথ অনেক আছে, হ্যাঁ প্রাইভেটে গ্রোথ অনেক বেশি। হ্যাঁ প্রাইভেটে তুমি সুইচ করছো, সুইচ করতে করতে তুমি নিজেকে আরো বেটার জায়গায় নিয়ে যেতে পারো। হ্যাঁ ঠিক আছে, তো ওখানে তুমি কম সময়ে অনেক বেশি পরিমাণ তুমি একটা ইনক্রিমেন্ট পেতে পারো নিজেকে। আহ অন্যান্য অনেক সুবিধা আছে প্রাইভেটেরও, মানে অনেকগুলো সুবিধা আছে। তো যেটা তোমাকে এখানে মাথায় রাখতে হবে, লে অফের যে ভয়টা থাকে সবার, ইনসিকিউরিটি, হ্যাঁ হ্যাঁ, ওটা তখনই তোমার মাথার থেকে দূর হবে যখন তোমার নিজের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হবে যে আমার কিছু হবে না, আমি ঠিক, আই উইল হ্যান্ডেল ইট। এই হুম, কনফিডেন্সটা তখনই তোমার মধ্যে আসবে যখন তোমার সেই সাবজেক্ট তুমি ভালো করে শিখবে, তোমার প্রিপারেশন খুব ভালো থাকবে, তোমার নিজের কাজের প্রতি কনফিডেন্স থাকবে, তোমার স্কিল থাকবে। যখন এইগুলো থাকে একটা স্টুডেন্টের কাছে বা একটা মানুষের কাছে, তখন সে এইসব নিয়ে ভয় পায় না। আর হ্যাঁ ইট ইজ ট্রু অলসো, যে হ্যাঁ লে গুলো হচ্ছে, আর এমনও আছে লে অফের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে, ছেলে আছে যারা, ছেলে মেয়ে আছে যারা ওখানে থেকেও যাচ্ছে কন্টিনিউয়াসলি। কেন? বিকজ হ্যাঁ তার নিজেকে এমন করে তৈরি করেছে যাতে কোম্পানি ভয় পায় এদের ছাড়তে, কোম্পানি হ্যাঁ যাতে ফিল করে না একে ছাড়লে আমার লস হতে পারে। হুম, তো নিজেকে অ্যাসেট তৈরি করতে হবে, একটা অ্যাসেট, মানে বুঝতে পারছো তো, নিজেকে অ্যাসেট তৈরি করতে হবে, যে কেউ তোমাকে ছাড়ার আগে 10 বার যেন ভাবে না একে আমি ছাড়বো। হ্যাঁ, তো নিজেকে না নিজের পার্সোনালিটি ডেভেলপ করো, নিজের নলেজ হ্যাঁ ডেভেলপ করো, হ্যাঁ হ্যাঁ, কমিউনিকেশন স্কিল ডেভেলপ করো, এইগুলোকে বেশি ইম্পর্টেন্স দাও, রাদার দেন থিঙ্কিং অ্যাবাউট লে অফ এন্ড অল। তুমি নিজেকে যত বেশি ডেভেলপ করবে, তোমার হ্যাঁ মনের মধ্যে কনফিডেন্স বেশি তৈরি হবে। হুম, আর তুমি যদি আজকে জব ছেড়েও দাও, কালকে আবার তুমি হ্যাঁ জবে ঢুকে যাও। ঠিক আছে, তো এগুলো হচ্ছে, মানে এগুলো তোমাকে বুঝতে হবে, আর এগুলো করলে তুমি দেখবে এইসব ভয় থাকবে না, আর কনফিডেন্স তোমার দিন দিন বাড়বে। হুম। স্যার, তাহলে তো আপনি স্যার স্যার, 1 মিনিট। স্যার, আপনি বলেছিলেন যে আপনার ফার্স্ট প্রেফারেন্স ছিল কর্পোরেট সেক্টর, তাহলে আপনি গভর্নমেন্ট জবের দিকে কেন মুভ করতে চাইলেন বা সুইচ করলেন কেন, এটা আমি জানতে চাই। ভেরি ভেরি গুড কোশ্চেন। তুমি এটা নিয়ে, আমি একটা পডকাস্টে আমাকে একটা মেয়েও জিজ্ঞেস করেছিল যে দাদা তুমি আবার ফাইনালি সবকিছু চেঞ্জ করলে কেন, তোমার লাইফস্টাইল মানে সব প্ল্যানটা। তো হ্যাঁ ওটাই যেটা আমি তোমাকে যেটা বারবার বলছি, যে রিয়ালাইজেশন একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ওইটা হ্যাঁ মানুষের একটু আর্লি হয়, একটু হ্যাঁ পরে হয়। ঠিক আছে, হ্যাঁ তো কর্পোরেটে যখন আমি অলমোস্ট 2 বছর কাজ করি, তখন একটা রিয়েলাইজেশন হয়েছিল যে আমি একটুখানি মোর R&D টাইপের জব করতে চাই। হ্যাঁ এটা একটা ফ্যাক্টর ছিল। 2 নম্বর ফ্যাক্টর, একটা রিলেশন আরেকটা হয়েছিল যে আই ওয়ান্ট টু কন্ট্রিবিউট, আমার যে হুম, কাজটা করছি ওটার জন্য একটা ভ্যালু থাকে। হ্যাঁ ঠিক আছে, তো ওই দিক থেকে আমার কিছুটা ফ্যাক্টর কাজ করেছে, আমাকে ভাবিয়েছে দিনের পর দিন যে হাউ হাউ হ্যাঁ আই ক্যান ডু দিস। আর মাথার মধ্যে এটাও ছিল যে আজ 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 যদি আজকে আমি ট্রাইটা না করি, তাহলে আমাকে সারা জীবনে হয়তো একটা রিগ্রেট থাকতে হবে, করতে বুঝতে হবে। স্যার।
যে আমি করতে পারতাম। যারা বুড়ো বয়সে দেখবে খুব খিটখিটে হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তারা বলে আমি সবই পারতাম, সবই পারতাম, হ্যাঁ বাট হ্যাঁ। ওই যে সাহসটা করার সেটা তাদের সেটা কাছে ছিল সেটা না। হচ্ছিল না। আর লাক অলওয়েজ ফেভার দোজ পিপল হু আর ব্রেভ। ও যারা খুব সাহসী হয় তাদেরকে লাক কিন্তু ফেভার করে। যদি কেউ বলে থাকে হি ইজ লাকি, তার মানে হ্যাঁ হচ্ছে সে সাহসীও, বিকজ হি হ্যাজ ডান সামথিং, হি হ্যাজ টেকেন সাম ডিসিশন, সো দ্যাট, সেটাই হ্যাঁ, কিছু না তার জন্য কিছু একটা ফ্যাক্টর কাজ করে। করেছে। তো এই সব কিছু আমাকে অনেকদিন ভাবিয়েছে। ভাবানোর আচ্ছা পর স্যার, একদিন হঠাৎ হঠাৎ করে আমি ডিসিশন নিলাম, ওকে লেটস ডু এ ট্রাই। তো আমি যেই সময় জব ছাড়ি তখন আমার বয়সটা অনেকটা বেশি হয়ে গেছিল, অলমোস্ট 26 এর কাছাকাছি হয়ে গেছিল। বাট আচ্ছা আমি যেটা বললাম যে আমি রিগ্রেট রাখতে চাই না লাইফে। আচ্ছা। তারপর যদি আমার লাইফে কিছু নাও হতো, সেরকম হ্যাঁ ভালো কিছু, ইন কেস, হ্যাঁ আমি ওটার জন্য নিজেকে প্রিপেয়ার করেছিলাম। ওকে, স্টিল আই ফিল হ্যাপি বিকজ আই ট্রাই মাই বেস্ট। আমি ট্রাই করেছি, সব হ্যাঁ অ্যাঙ্গেল দিয়ে যা যা করার ছিল সেটা আমি করেছি। বাট হ্যাঁ তারপরও যেটা করতাম সেটা আমি হ্যাপিলি করতাম। হুম, হ্যাঁ, আর মনের মধ্যে এই কনফিডেন্সটা ছিল যে কিছু না কিছু তো করে নেবো লাইফ, হ্যাঁ কিছু না কিছু তো করে নেবো লাইফে। এই কনফিডেন্সটা এই জন্য এসেছিল বিকজ, মানে, এটা কনফিডেন্স ছিল যে আমি কিছু জানি, মানে হ্যাঁ আমার মধ্যে সেই নলেজটা আছে, সেইভাবে হ্যাঁ পড়াশোনা করেছি। হ্যাঁ। হ্যাঁ, তো এর জন্য ভয় ছিল, কিন্তু ওই ভয়টাকে আমি হ্যান্ডেল করেছিলাম। স্যার এখন যেরকম অল ইন্ডিয়া পরীক্ষায় যত পরীক্ষা যাচ্ছে, যত দিন যাচ্ছে, এবার অনেক ছেলে মেয়ে তো, সিট তো কম, স্টুডেন্ট বেশি, তো সবাই তো সিলেক্ট হওয়ার সম্ভাবনা হয় ভালো প্রেস্টিজিয়াস কোনো ইনস্টিটিউটে। যারা সিলেক্ট হচ্ছে না তাদের প্রতি সোসাইটির যে ব্যবহার, এটাও তো চেঞ্জ হয়ে যাচ্ছে। হুম, তাদেরকে সবসময় ফেলিওর হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে, এবং আস্তে হুম, আস্তে তাদের হুম। প্রতি মানে একটা একটা হীনমন্যতা তোদের হ্যাঁ, তৈরি করে দেওয়া হচ্ছে। এটাও হ্যাঁ, তো এক হ্যাঁ, হ্যাঁ। ধরনের, ভেরি বা গুড তারা তখন। কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। এটা যদি আনসার তোমাকে দিই আমি, এটা হ্যাঁ আনসারটা হচ্ছে প্লুটোকে আগে গ্রহ মানা হতো। ঠিক আছে, প্লুটো হুম একটা গ্রহ। হ্যাঁ তো প্লুটোকে গ্রহ মানা হতো, সব সায়েন্টিস্ট যখন আর একটু ফার্দার অ্যানালিসিস করলো, স্টাডি করলো, তো হ্যাঁ বললো না, প্লুটোকে গ্রহ হিসাবে গণ্য করা যাবে না, উই শুড নট হ্যাঁ কনসিডার। হ্যাঁ, হ্যাঁ তো সেইখানে কি হলো, প্লুটোকে এখন ওইভাবে ট্যাগ দেওয়া হয় না। বাট ডাজ ইট ম্যাটার? বিকজ প্লুটো আগেও সূর্যের চারিদিকে ঘুরতো, এখনো সূর্যের চারিদিকে ঘুরছে। হ্যাঁ তো লোকে যাই বলুক যাই করুক, জাস্ট হ্যাঁ ইগনোর দেম। কেননা তুমি ওইসব মানুষের কথা শুনলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। তো জাস্ট ইগনোর দেম, তারা বলবে। হ্যাঁ, ওই একটা কথা আছে দেখবে, রাজা চলে বাজার কুত্তা ভকে হাজার। ঠিক আছে, তো জাস্ট নিজের কাজে মন দাও, ফোকাস করো ওটাতেই ভালো করে, একদম লেগে থাকো। লোক হ্যাঁ চিল্লাবে, বাট আবার তুমি যখন কিছু ভালো একটা করবে, হ্যাঁ তোমার আবার দেখবে নাম গুলাই, আরে বাবা, প্রদীপ তো হেই ভালো স্টুডেন্ট ছিল, দারুণ স্টুডেন্ট, চুপচাপ পড়াশোনা করতো। তো হ্যাঁ সোসাইটি সারা জীবন বলবে, ভালো করো বা খারাপ করো, সারাক্ষণ তোমার হ্যাঁ পেছনে লেগে থাকবে। জাস্ট ইগনোর, জাস্ট ভাবো নিজের ফ্যামিলিকে ভালো রাখতে হবে, সেটাই। নিজেকে ভালো রাখতে হবে, নিজের যে ছোট ছোট স্বপ্নগুলো আছে সেগুলো ফুলফিল করতে হবে, বাকি জাস্ট ইগনোর। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে প্রদীপ্ত, দেন আই থিঙ্ক আই হ্যাভ অ্যাড্রেসড অল ইউর ডাউটস এন্ড কোশ্চেন্স। ঠিক ঠিক আছে আছে, অল ঠিক দ্য আছে। বেস্ট, ভালো থাকবে, হ্যাঁ। থ্যাংক ইউ স্যার। ওকে, ওকে, সি ইউ।